নমস্কার সবাইকে, সেই সাথে তোমাদের সবাইকে স্বাগতম সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে। তো ওই দিন যে বাজার থেকে কুমড়ো শাক কিনে এনেছিলাম, সেই শাক বেশ অনেকটা হয়েছিল আমাদের দুইজনের সংসারে। আমরা আসলে এরকম একদিন শাক কিনলে কুমড়ো শাক 30 টাকার মতো নেয়, 3 দিন খেতে পারি। তো ওই দিন তো আমি কুমড়ো শাক তোমাদেরকে ভর্তা করে দেখালাম, তো আজকে সেই শাকটাই আবার রান্না করেছিলাম কুমড়ো দিয়ে, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কুমড়ো শাকগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি ভালোভাবে, কারণ শাকে অনেক বালু ছিল। তো এবারে আমি শাকটা চুলার উপরে বসিয়ে দিয়েছি একটুখানি লবণ দিয়ে, আর ডাঁটাগুলো পরে দেব, কারণ পাতাটা একটু সিদ্ধ হতে সময় লাগে, আর ডাঁটা আর পাতা একসাথে দিলে তখন ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে ভেঙে যায় শাকের মধ্যে। তো দেখো জল বের হয়েছে লবণ দেওয়ার কারণে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হলুদ ছাড়া আমি কোনো কিছুই খাই না, হলুদ ছাড়া নাকি কোনো সবজি খেতে হয় না। তো যাই হোক, ভালোভাবে আবারও ঢাকা দিয়ে দেব। আর আমি সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করব, কারণ একাদশীর আগের দিন পরের দিন আমি নিরামিষ খাই। এছাড়াও চেষ্টা করি রোববার বৃহস্পতিবারে নিরামিষ খাওয়ার, আর নিরামিষ খাওয়া এমনিতেও স্বাস্থ্যের জন্য ভালো। তো দেখো পাতাগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবারে কুমড়ো আর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। তো এবারে সামান্য আরেকটু জল দেব, দিয়ে আরেকটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। কুমড়ো শাক লাউ শাক আমার ভীষণ পছন্দের। যত শাক আছে যত রকমের, তার মধ্যে কুমড়ো শাক, লাউ শাক আর বেতো শাক, এই 3টে শাক আমার ভীষণ পছন্দের। তাই আমি যখনই সবজি কিনতে যাই, আমি কখনো খালি হাতে ফিরি না, হয় কুমড়ো শাক, লাউ শাক বা বেতো শাক নিয়েই আসি। তো যাই হোক, শাকটা আমার পুরোপুরি ডাঁটা কুমড়ো সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। ওটা চুলা থেকে নামিয়ে নিয়ে এবারে আমি কড়াই দিয়ে দিলাম। তো কড়াই তেল গরম হওয়ার পরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো জিরে। তো নিরামিষভাবে রান্না করলে অনেক সময় নারকেলও দেওয়া যায়, তো আমি কিছুই দেইনি আজকে নারকেল। আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো শাক যে এত মজা হয়, সেটা তোমরা খেলেই বুঝতে পারবে হয়তোবা। আর অনেকেই এভাবেও খায়, আমি সেটাও জানি। আমার বাবার বাড়ির দিকে সবাই নিরামিষ কুমড়ো শাক এভাবেই রান্না করে, ওই মাঝে মধ্যে একটু নারকেল কুচিও দিয়ে দেয়, কোরানো নারকেল। এবার সব দিয়ে দেখো ভালোভাবে ঢেকে দিলাম। আর অবশ্যই একটু চিনি দিবে, যেহেতু নিরামিষভাবে রান্না করবে। আর আজকাল তো সব শাকসবজি একদম বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া শাকসবজি পাওয়া যায়, তো একটু নোনতা লাগে, তাই জন্য একটুখানি চিনি দিতে হয়। তো খুন্তির সাহায্যে আমি ভালোভাবে শাকগুলোকে নরম করে নিচ্ছি। তো দেখো আমার শাকটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকে সিম্পল সাদামাটা একটা রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে টাইমলাইনে রেখে দেবে। নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।